আসসালামু আলাইকুম গাইস, ইসমি পারভেজ হোসেন। আমি আজকে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, আমার নানুর বাড়িতে যাচ্ছি। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার পুরো ফ্যামিলি সহ যাচ্ছি। তো সবাই চলে গেছে আগেই কাউন্টারে। এখন আমার একটু লেট হয়ে গেছিলো বসাতে, তাই আমি একা একাই চলে যাচ্ছি এখন। এই ট্যুরে আছে আমার পুরো ফ্যামিলি, আমার আম্মু, আমার খালামণি, আমার আঙ্কেল। আব্বু ছুটি পায় নাই, তাই আব্বু যেতে পারে নাই। আমি আছি বনশ্রীতে, দক্ষিণ বনশ্রীতে আছি। আর দক্ষিণ বনশ্রী নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, সেটা হচ্ছে বিফ হোটেল। যে বাম পাশে খলিলের মাংসের দোকানের যেই মালিক, খলিল ভাই, তার ছেলের বিফ হোটেল। আপনি চাইলে এখানে চলে আসতে পারেন। তো আমি বাসে উঠে পড়েছি। তো কাউন্টারে এসে আর ভিডিও করা হয় নাই, খুব লেট হয়ে গেছিলো তাই। আর সিটটা একটু পিছের দিকেই পড়েছে লেট করে কাটার কারণে। তো দেখতে থাকুন আমাদের জার্নি ভিডিওটা। তো চলে আসলাম মেয়র হানিফ ফ্লাইওভারে। রাস্তায় একটু জ্যাম জ্যাম কম ছিল, তাই খুব দ্রুত চলে আসতে পারলাম। মেয়র হানিফ ফ্লাইওভার পার করে আমরা এখন চলে যাব মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। মেয়র হানিফ ফ্লাইওভার পার করে এখন চলে আসলাম ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে। এখন আমি আছি দোলাইপাড় মোড়ে, দোলাইপাড় গোল চত্বরে যাকে বলে। গোল চত্বর পার করে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ঢুকে পড়লাম। মাওয়া হাইওয়ে এক্সপ্রেস আসলে অনেক সুন্দর। এটা আমার খালাতো ভাই, সে খেলা করছে। মানিক এক্সপ্রেসের পাশ দিয়ে আমাদের অবর্তন করে চলে গেল। এই এক্সপ্রেস হাইওয়ের মধ্যে আমাদের গ্রামে যেতে হয়, অল্প সময়ে বাড়িতে যাওয়া যায়। আগে আরিচা দিয়ে যেতে হলে আমাদের প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লেগে যেত ফেরিঘাটের জ্যামের কারণে। এখন এই এক্সপ্রেস ওয়েটা হওয়ার কারণে আমাদের সময় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যেতে পারি। তো চলে আসলাম আমি পদ্মা সেতু টোল প্লাজায়। সামনে গোল্ডেন লাইনে একটা বাস, পিছনে আছে শ্যামলী। এই যে আমাদের টোল প্লাজায় চলে আসলাম। যে পাশে শ্যামলী আছে, আমাদের পিছনে একটা হানিফ আছে।
তো দেখতে থাকুন পদ্মা সেতু। সো গাইস, আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম। চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। লোকে আমার সুধা ভালোবাসা কারি কয়, বলো না। লোকে আমার সুধা ভালোবাসা কারি কয়, বলো না। হাসতে কেন তুমি শেখালে আমায়, কেনই বা বলো কাঁদালে, কেন করেছিলে এতটা আপন, যদি হারাবে আড়ালে। আজ সব স্মৃতিকে বড় হয়ে গেছে শেষ, বলো না। কেন হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে ধরেছিলে হাত? জানো কি তুমি ছাড়া কিভাবে কাটে একাকী আমার এই রাত? আজ চলে আসলাম স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে আমাদের 4টে বিরতি দিল 20 মিনিটের জন্য। তো এখান থেকে হালকা পাতলা নাস্তা করে নেব সকালে, যেহেতু নাস্তা করেই নেই, তাই এখান থেকে একটু হালকা পাতলা দেখি কী নাস্তা পাওয়া যায় করে নিই, তার আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই।
তো আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা পরোটা ডাল ভাজি খাবো, যেহেতু টাইমটা একটু শর্ট, তাই অন্য কিছু আর সকাল টাইমে তো ভারী কিছু খাওয়া যায় না। তো নাস্তা টাস্তা খেয়ে আমরা গাড়িতে আবার চলে আসলাম। কিছুক্ষণের পরে আমাদের বাড়িতে পৌঁছে যাব। তো গাড়ি থেকে নেমে আমরা একটা অটোতে নিলাম, অটো ভ্যান গাড়ি। আগে এইসব ভ্যান পায়ে দিয়ে চলতো, এখন অটো সিস্টেম করে ফেলেছে। অনেক বছর পরে আসা হলো তো, তাই গ্রামে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। ভালো লাগতেছে অনেকদিন পরে আসাতে। সামনে আমার আম্মু বসে আছে, এই পাশে খালামণি, দুই খালামণি, আমার বাচ্চা, তারপর আমার ভাইও আছে, আমার আঙ্কেল আছে। গ্রামের অপরূপ সৌন্দর্য আমার অনেক ভালো লাগে। আর যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার আম্মু হাত দিয়ে একটা জায়গার কথা দেখাচ্ছে, সেখানে হচ্ছে আমার নানা ভাই, সে এখানেই মারা গিয়েছিল। এখানে গাছ থেকে পড়ে মারা গেছে, তো তাই দেখাচ্ছে ওখানে। সো দেখতে থাকুন। আজকে এই ব্লগটা বেশি বড় করব না, যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই দুইটা ব্লগ করব। তো বাড়িতেই এই ভিডিওটা শেষ করে দিব। তো চলে আসলাম বাড়িতে, এখানে ফ্রেশ হয়ে মামা আমাদের জন্য মিষ্টি এই দই নিয়ে আসছে আর ছানা। যেহেতু আমি সাতক্ষীরাতে আছি, তো সাতক্ষীরার সন্দেশ আর দই খুবই বিখ্যাত, আপনি জানেন। আর অবশ্যই যারা সাতক্ষীরার আশেপাশে আছে অবশ্যই জানাবেন আমাদের, এবং আমাদের নানা ভাই আপনাদের সবাইকে দাওয়াত। যেমন মামাতো ভাই বসে দই খাচ্ছে, দেখেন সে যে দই খেতে খেতে পুরো মুখটা ভরে ফেলেছে। তো ঠিক আছে গাইস, আপনারা সবাই ভালো থাকুন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।